এই কাহিনী সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সঙ্গে মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। গল্পতে ব্যবহৃত অপ্রাকৃত ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। কে এলো আবার এত রাত্রিরে? আসছি আসছি। কে আপনি? এই যে দেখুন না, মানে ওই আমি এইখান থেকে ওই লাস্ট বাসটা ফেল করেছি, ফিরতে পারিনি। তারপরে হেঁটে হেঁটে এত দূর এসেছি, আমি ওই উধমপুর যাব, কিন্তু এখন তো যা রাত হয়ে গেছে, বাইরে প্রচণ্ড ঠান্ডা, যেতেও ভয় লাগছে। তাই ভাবছি আজকে রাতটা যদি আমাকে দয়া করে একটু থাকতে দেন। না না, তা কি করে হয়? এখানে আমি একা থাকি, আমার ঘরে কেউ থাকে না। না কোনো আমি এইভাবে আপনাকে তো চিনি না, জানি না, এইভাবে তো আশ্রয় দেওয়া যায় না। না 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 কোনো অসুবিধা হবে না। আমি আমি এক্ষণে কোথাও একটু থাকবো, বসে 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 থাকবো সারা রাত, তারপরে ভোরবেলা হলে আমি চলে যাবো, ভোরবেলা আমি চলে যাবো। একটু দেখুন না, যদি থাকতে দেন না। আচ্ছা আসুন, দেখছি। আসুন। কি চলবে নাকি? চলবে নাকি একটু? না না না, আরে খান খান, লজ্জা করার কি আছে? সারাটা রাত থাকবেন। খাই না না না, খান খান, একটু খান, কিচ্ছু অসুবিধা হবে না, না। কিচ্ছু অসুবিধা হবে না। থাক না, বুঝলেন। এই তো লাস্ট প্যাক। আপনার তো লাগবে, আপনি না না, ঠিক আছে, খান খান। নিন। জল চলবে চলবে। বাস বাস।
একটা সিগারেট দেবো? হ্যাঁ, একটা সিগারেট দেবো? সিগারেট? হুম। না, থাক থাক। না, একটা সিগারেট নিন না। সিগারেট খাবো। আচ্ছা, হ্যাঁ রাতে তো কিছু খাবেন নাকি? হ্যাঁ। রাতে তো কিছু খাবেন নাকি? না না না, আমি তো রাত্রে এই যে রুটি এনেছিলাম, রুটি রুটি খেয়েছি আমি। রুটি আলু ভাজা ছিল, খেয়েছি। আর রাতে আর কিছু খাবো না। ঠিক আছে, তাহলে খান, ওটাই খান। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ, বলুন। মানে আপনি কি একাই থাকেন? হ্যাঁ, এত বড় বাড়িতে আমি একাই থাকি। আমার হাজবেন্ড তো বাইরে থাকে, ও সুরাটে চাকরি করে। 3 মাসে 4 মাসে আসে কখনো কখনো। ওর কাছে সময় নেই। আর এক কাজের মাসি আছেন, কি জানি সে কেন আজকে সন্ধেবেলাটা এলো না। দুবেলা আসার কথা, কি জানি কি হলো, আসলো না। তা আপনি বললেন না তো কোথায় থাকেন, এখানে কিভাবে এলেন, কি করেন এই রাতে 12:30 বাজে এই অচেনা জায়গায় এখানে? আমি, হ্যাঁ। আমার বাড়ি হচ্ছে কি আপনার উধমপুরে। আচ্ছা। ওখান থেকে আমি ওই সেলসের কাজ করি তো, মানে ওখান থেকে এসেছিলাম নবাবগঞ্জে ওই মাল দিতে, দিয়ে টিয়ে ফিরবার সময় লাস্ট বাসটা ফেল করলাম। তারপরে হেঁটে হেঁটেই এতটা চলে এসেছি, আমি তো ভালো বুঝতে পারছি না কত দূর এখান থেকে উধমপুরটা। সেই জন্য রাত্রিটুকুনি যদি আশ্রয় পেয়ে যায়, কাল সকালে আমি চলে যাব। সেই জন্য আপনাকে বিরক্ত করলাম, মানে আপনার বাড়িতে একটু আশ্রয় নিলাম। আচ্ছা, কি করি, আটকাতেও তো পারছি না নিজেকে। আজকের রাতটা এনাকে দিয়ে কিন্তু এত বয়স্ক। আচ্ছা, দেখি চেষ্টা করে। বলছি, এখানে এসে বসুন না। এইভাবে কতক্ষণ বসে থাকবেন ওখানে? এখানে আরাম করে বসুন। না না, আমি এখানে ভালো আছি। আরে লজ্জা করে কি হবে, সারা রাত যখন এখানে থাকতেই হবে, এখানে এসে আরাম করে বসুন। না, ঠিক আছে, আমি এখানে ভালো আছি। আরে আসুন না। না, আসুন, আসুন, আসুন। ঠিক আছে, তাই জন্য ঠিক আছে তো। আরে আসুন, আসুন, আসুন। মানে আরে আসুন না, লজ্জা পাওয়ার কি আছে? মনে করুন না যে এটা আপনারই ঘর। ঠিক আছে। আর আমাকে তোমার কেমন লাগছে? হ্যাঁ, বললে না তো। আমাকে তোমার কেমন লাগছে? ভালো ভালো ভালো। বাড়িতে বউ আছে? হ্যাঁ বাড়িতে বউ আছে? হ্যাঁ, আছে তো। কি করছেন? কেন, এই তো বললে আমাকে ভালো লাগছে। হ্যাঁ, লাগছে তো, কিন্তু এরকম করছেন কেন? এসো না কাছে। না, মানে এরকম করছেন কেন? এসো না, না এসো না কাছে। না লজ্জা পাচ্ছ কেন? না, এসো না, এসো না, শোনা কাছে। এরকম এরকম করছে করছো কেন? কেন? তুমি লজ্জা পাচ্ছ কেন? তুমি না পুরুষ মানুষ? আমি তো তোমার কাছে আছি। কি করছেন? আরে এসো না, আরে এসো না, কি করছে? আরে এসো না। করছে মনে করো কি না করছে? তোমার নিজের। এইরকম করছে কেন? কি করছে? না, এরকম করছে কেন আপনি? এই কি?
ও বাবা, সকাল হয়ে গেছে। কে কলিং বেল টিপছে? লক্ষ্মী দিয়ে এলো নাকি? মধুবনী, হ্যাঁ আসছি। আরে লোকটা কোথায় গেল? কি জানি। মধুবনী, এই আসছে আসছি। এসো এসো এসো। আরে ঘুমিয়ে পড়েছিলাম গো। কি ব্যাপার? কখন থেকে বেল বাজাচ্ছি, দরজা ধাক্কা দিচ্ছি। ওই তো ঘুমিয়ে পড়েছিলাম। এসো এসো। এত বেলা হয়ে গেছে, ঘুমোচ্ছি? হ্যাঁ গো, ঘুমিয়ে পড়েছিলাম। বলো, এসো এসো। কি ব্যাপার, কালকে তুমি কাজে এলে না? আরে বলছি দাঁড়াও। উফ, বলো আবার কি হলো? আবার কি হলো মানে? তুমি কিছু জানো না মধুবনী? কই, আমি তো কিছু জানি না। ও সে কি গো, কালকে তো তোমার এখানেই কাজে আসছিলাম, তো আসবো বলে বেরিয়েও পড়েছি। অনেকক্ষণ অপেক্ষা করলাম, রাস্তায় তো কোনো গাড়ি ঘোড়া কিছুই চলছে না। আসবো কি করে? তুমি কিচ্ছু খবর পাওনি? না, আমি কিচ্ছু জানি না গো। আরে কি হয়েছে সেটা তো বলো। আরে তোমার বাড়ির সামনেই তো একটা সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কই, আমি তো জানি না। আরে একটা বুড়ো করে লোক তোমার বাড়ির সামনে একটা গাড়ির চাপা দিয়ে চলে গেল। কি? কি বিভৎস, একেবারে রক্তারক্তি কাণ্ড। শুধু কোনো মতে মুখটা একটু চেনা যাচ্ছে। হাতে না একটা একটা ঝোলার মতো ছিল জানো, সেই ঝোলাটা না ছিটকে দূরে পড়ে গেছে জানো। কি লোকে লোকারণ্য, পুলিশে ছয়লা, কারোকে ঢুকতে দিচ্ছে না, কিছু করছে না। সে কতক্ষণ অপেক্ষা করে তবে আমি আবার বাড়ি ফিরে গেলাম। এই অবস্থায় কি করে আসি বলো তোমার কাছে? জানো বৌদি, আমি না সবাই ছবি টবি তুলছে দেখে, হ্যাঁ আমিও না আমার মোবাইলে একটা ছবি তুলে রেখেছি জানো। শরীর তো কিছুই বোঝা যাচ্ছে না, একদম ছেঁড়া বেড়া হয়ে গেছে, নাড়ি ভুড়ি বেরিয়ে গেছে। কি বিভৎস, সেই পুলিশ একটা কাপড় চাপা দিয়ে রেখে দিয়েছে। আমি না একটা ছবি তুলে দেখেছি, শুধু না মুখটা দেখা যাচ্ছে জানো। দেখো দেখো দেখো। কি হলো বৌদি? না তুমি এমন করছো কেন? তোমার কি আসলে আমি তো জানতাম না। শরীর খারাপ করছে? জল খাবে বৌদি? জল খাবে? একটু জল দাও, জল। কে ছিল উনি? কার অ্যাক্সিডেন্টের কথা? কিন্তু লক্ষ্মী দিয়ে দেখালো ছবিটা, হুবহু সেই মানুষটা। কে? বৌদিমণি, কে? জল। হ্যাঁ, কে? কে ওই লোকটা? কে ওই লোকটা? কি হচ্ছে বৌদিমণি? কি হচ্ছে? তুমি এমন করছো কেন? ওর শরীর খারাপ করছে? কি হচ্ছে গো? কে ওই লোকটা?